সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছরের দাওয়াতে তার ডাকে সাড়া দিয়েছে মাত্র 80 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 1000 বছর দাওয়াত দিয়েছেন, 50 কম মানে 950 বছর, মাত্র 80 জন দাওয়াতে সাড়া দিয়েছে। এজন্য আপনার দাওয়াতে কয়জন সাড়া দিল এটা আসল বিষয় না। আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না। আমি আমার দাওয়াতটা ইখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে। কে দাঁড়াবে? তার উম্মত হলো মাত্র 10 জন। সারা জীবন দাওয়াত দিয়ে ঈমান আনছে কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, বুখারীর বর্ণনা, তার উম্মত 2 জন। কয়জন? অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মাআহু রাজুলুন ওয়াহিদ, তার উম্মত শুধু একজন। নবী একজন, উম্মত একজন। সুবহানাল্লাহ পড়েন। এমন অনেক নবী দাঁড়াবে যার কোনো উম্মত নাই। সারাটা জীবন মায়ের খেয়েছে, আঘাত খেয়েছে, জেল জরিমানা খেয়েছে, চোখের পানি ছেড়েছে, উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছে, একজনও কালিমা পড়াইতে পারে নাই। এরকম নবীও আছে। তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল? সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার ফলোয়ার কত, আমার অনুসারী কত, আমার মুরিদ কত, আমার ভক্ত, উই ডোন্ট কেয়ার। আমরা এটা কেয়ার করি না। আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি, আমার কাঁধে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও রব আমি দিন রাত খালি দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত। এই যে আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে যাইতেছেন? বসে বসে শুনতেছেন, আমার নামে তাকবীর দিতেছেন, মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না। নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত। সাইয়েদনা নূহ এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা লোক, এই নবীরে ধরে ধরে পিটানো হতো, কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো, বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো। কিন্তু সাইয়েদনা নূহ আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে, ঠিক কিনা? তারপরেও মায়ের আসনা নাই। তারপরে উনি দোয়া করলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ আমার কথা শুধু শুনে না, আমারে শুধু মারে, আমারে পিটায়, আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোরে জমিন থেকে শেষ করে দেন। একজন নবী কখন এই বদদোয়া করে? যখন আর উপায় নাই, যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না। উনি আল্লাহরে বললেন, আল্লাহ শেষ করে দেন। আল্লাহ বললেন, তো নৌকা বানাও। কি বানাও? বিশাল কিস্তি বানানো হলো। 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন। ছেলেরে বললেন, আমার কলিজার টুকরা নৌকায় ওঠো। ছেলে কয়, ব্যাপার না, আমি পাহাড়ের উপরে উঠবো, বন্যা আমার কিছু করতে পারবে না। সাইয়েদনা নূহ বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া, তিনি কে? আল্লাহ আকাশে বললেন, আকাশ বৃষ্টি দাও। জমিন রে বললেন, জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও। 40 দিন বৃষ্টি হলো, ড্রাস্টিক্যালি ফ্লাডেড, গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল। There was not a single territory on the world saved from this flood, saved from this dangerous flood ever. পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় না। নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ 3 দিন লাগাতার বন্যা দিলেন, ও আল্লাহ কি 30 দিন বন্যা দিতে পারে না? যে আল্লাহ 2 সেকেন্ডে রিখটার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন, 3 মাত্রার ভূমিকম্প দিয়ে, সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাইয়ে দিতে পারে না? এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই? জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই? ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? এগুলো আমরা শিখবো নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাস। এটা কি
প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয়, কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ? কোরআনে নবীর নাম এসেছে কয়জন? কিন্তু আসলে কি নবীর সংখ্যা 25? জোরে বলেন। তাহলে আপনারা উত্তর দেন, নবীর সংখ্যা কত? কত? 1,24,000। কেউ কয় 2,24,000। কত? লক্ষাধিক নবী। কত নবী? অসংখ্য নবী। যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই, কিছু তাফসিরের, কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায়, কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই, আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনি যদি 1 লক্ষের উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই আয়াত, কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি, কিন্তু এক খতমও দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনায় নিবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। এই জন্য 1 খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন গোলাম, 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই? কথা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন? তাফসীর মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম, পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী। সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved prophet Muhammad sallallahu, whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, কোন দিক দিয়ে there is no comparison with our prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্ব নবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্ব নবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সাইয়েদনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না?
ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা আয়েশা ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা। রব্বুল আলামিন বলেন, ওয়া তুরি সিনিন, আমি তিনার জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম, সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম। সুবহানাল্লাহ পড়েন। সাউথ সাইনা, দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান। মিশরে দুইটা জেলা আছে, উত্তর সিনাই, দক্ষিণ সিনাই। এই দক্ষিণ সিনাইতে 2285 মিটার উঁচু এই পাহাড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে? তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে। কাঠের তক্তা চিনেন? কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না? আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিলেন, বললেন যাও, এটার মধ্যে হেদায়েত আছে, নূর আছে, বোরহান আছে, নিয়ে যাও, বনি ইসরায়েলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও, তুমি বার্তাবাহ, যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা, ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই, এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন। কাঁধে উঠাবে তো দূরের কথা, কি করতে পারে না? নাড়াতেই পারে না। মুসা আলাইহিস সালাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত, ওদিকে মনে হয় নরম, ওদিক দিয়ে ধরি, ওদিকে টান দেয়, ওদিকেও নড়ে না, মাঝখানে ধরে টান দেয়, নড়ে না। ঘটনা কি? এর চেয়ে কত বড় তক্তা কাঁধে লয়ে ঘুরি, আর এগুলো নড়ে না কেন? আল্লাহ জিব্রাইলরে বলেন না একটু হেল্প করতে? আল্লাহ বললেন যাও, তোমারে হেল্প করতে কইছে। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো, আমি ওদিক দিয়ে ধরি। আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয়ো, এই দুইজনে হেইয়ো হেইয়ো শুরু করছে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি, তুমি এদিকে আমি ওদিকে, মারো টান আরো জোরে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা 11 বলো না একটু হেল্প করতে। আল্লাহ বলে যাও হেল্প করে আসো। এবার সবাই মিলে মারো টান আরো জোরে, গায়ে যত জোর আছে। মুসা আলাইহিস সালাম তক্তা ধরে টান দিলেন, টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে। এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। আল্লাহ ডেকে বললেন মুসা রক ছিঁড়ার দরকার নাই, আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই। আসলে তক্তার এত ওজন না, কিন্তু তক্তার মধ্যে যেই বাণীগুলো আছে বাণীগুলো কার? এটা আমার বাণী রে মুসা, এগুলো আমার কথা, এগুলো আমার দেওয়া কিতাব, এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয়, সাধারণ কথা নয়। এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এবার ফেরেশতার সাহায্যের দরকার নাই, নিজেই টান দাও, দেখবা উঠাতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখন দেখে টান দিয়ে কাঁধে নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, এই পাহাড়টার নাম কি? তুর পাহাড়। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন, সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম, কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালা? আমি তো এলাকা চিনি না, পাহাড় চিনি না, কোন পাহাড় এটা? সাইয়েদনা জিব্রাইল বললেন নবী হাদিহি জাবাল মুসা তুরে সাইনা, এটা আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। সুবহানাল্লাহ। এটার চূড়ায় বিশ্বনবী দোয়া করেছেন। এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি 2 বার জীবনে। আমি মিশরে ছিলাম তো, ওখানে আমি শিক্ষা সফরে
দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম, ঠান্ডা একটা এলাকা, মিশরে পুরো মিশরে গরম, ওদিকে ঠান্ডা। 3 ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান, সবাই যায়, ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, আমরাও যেতাম। মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, আবার 7টা-8টার দিকে ব্যাক করতে হয়। 10টা-11টার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে, খ্রিস্টানরাও উঠতেছে, ইহুদিরাও উঠতেছে। ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে, গির্জা, ইহুদিদের আছে একটা ছোট্ট সিনাগগ। ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটার কি বলে? সিনাগগ। খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওটার বলে চার্চ, গির্জা। আর আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ। আমাদেরও একটা মসজিদ আছে ছোট। ফজরের সময় উঠলাম, উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল, পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা, রক্তিম আভা ধারণ করেছে। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম। এই তুর পাহাড়ের কসম কেটেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মুকাররমা। নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? মক্কা। যে মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম সবাই বলেন বাক্কা। মক্কার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ পড়েন। আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল কুরা, জনপদ সমূহের মা। এই শহরের মধ্যে যারাই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে? আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে, গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন তো কয়টা? 60 আলিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। 40 আলিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। 60 আর 40 এ কত? বাকি আছে কয়টা? ওয়ালা 20 আলিন নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আবার কাবার 4টা কর্নার আছে, একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার, হাজরে আসওয়াদের পাথর। এই পাথরে যেই চুমু দেয়, পাথর ওই চুমুদানকারীর জীবনের সব গুনাহ টেনে শুষে সব নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদের 2টা ঠোঁট দিবেন, 2টা চোখ দিবেন, আর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য আমরা চুমু দিতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমিন। জোরে পড়েন আমিন। এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম মক্কা। চিল্লায় বলেন শহরটার নাম। এটার মাঝখানে একটা ঘর আছে, আল কাবা আল মুশাররাফা। লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে। আল্লাহ বলেছেন এটা মাসাবাতান লিন-নাস, মানুষের মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে। প্রতিটা জুমার দিন 10 লাখেরও মোর দেন 1 মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুরেলা আজান, কাবার আজান। আজান হতে দেরি, আজান হতে দেরি। যদি 20-30 তলা হোটেলের কোনো ছাদ থেকে আপনি খেয়াল করেন, দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে, সারে আজিয়াদ রোড দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে, মেসফালা দিয়ে, ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজতু। মক্কার কুরাইশরা, কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর জন্মস্থান এই শহর। যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি। কি আছে? হজ উমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয়। কি দেয়?
বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন, বাঙালি গেলে বাংলায়, ইংরেজ গেলে ইংরেজিতে, পাকিস্তানিরা গেলে হিন্দিতে, সবাইকে ফ্রিতে বই দেয়া হয়। তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়, ঠিক কিনা? বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান। ওইখানে কি আছে জানেন? হ্যাঁ, হাম্মাম আবি জাহাল। বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য। বাঙালি হাজিরা বলে, আবু জাহিল্লার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে আসুন। জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে, আবু জাহিল্লার টয়লেট কই। সবাই বলে, এই না জেদ্দায় আসলেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন, ওমরা করবেন, বিশ্রাম নেবেন হোটেলে, এরপরে জিয়ারা যখন করায় তখন ওখানে নেয়। কিন্তু নাইম্মা কই, আবু জাহিল্লার টয়লেট কই। কি ক্ষোভ তার প্রতি, না? কি ক্ষোভ আর ঘৃণা! আর বিশ্বনবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। জঙ্গিপনা যারা করে, সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয়, তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই। আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার, ঠিক কি না? লিডার অফ দ্য অল টেররিস্ট, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল। আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। বিশ্বনবী কি ছিলেন? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন, গোলামুত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, বিশ্বনবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমার কসম। 4টা জিনিসের কসম কেটেছে কে? আল্লাহ। কয়টা জিনিসের? 4টা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন। ওই কথাটার গুরুত্ব বেশি না কম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষের চেহারাটারে, আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের মতো কোনো সুন্দর প্রাণী পৃথিবীতে নাই, আছে? গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম। কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক, সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক, কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা মিলে? আমার সাথে হুজুরের চেহারার মিল আছে? হুজুরের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে আপনার। 700 কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে। এই 700 কোটির সাথে একটার লগে আরেকটার মিলে? কত 700 কোটি ময়রা কবরে ভূত হয়ে রয়েছে, একটার সাথে আরেকটার মিল ছিল? আরো কত 700 কোটি যে কিয়ামতের আগে আসবে, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে? এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজোক আর পরিমাপ করা সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে? আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার, ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট। বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশেই ছিল কুমড়া গাছ, লাউ গাছ। আল্লাহরে গালে দিতেছে, আল্লাহর কি রুচি! চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল। আল্লাহরে গালি দিতে দিতে ঘুমায় গেছে। আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানেন। হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে, লাফ দিয়ে উঠেছে। উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং। নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ। কি পড়ে? মনে মনে কয়, আল্লাহরে কেন গালি দিলাম? ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এইটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। মা খালাকতা হাযা বাতিলা। এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই, যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? আল্লাহ। চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? আল্লাহ। নাক যেখানে দরকার নাক দিছে কে? আল্লাহ। চোখ কান এদিকে না হইয়া যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে, সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কি না?
তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এইভাবে, তাই না? নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো, খাবার নিয়ে ঘ্রাণ শুকতে চাইলে পেছনে নিয়ে। দেখেন কি সেটিং। চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলে ডিমের মতো পোষ হয়ে যেত চোখ দুইটা। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কানের কি সেটিং। কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই কান যদি এই বগলের নিচে দিত, আজকে ওয়াজ শুনতেন কেমনে? এমনি। হাত তোলেন সবাই। 1.5 ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনি থাকেন, 1.5 ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো? হাত নামাইলে ওয়াজ শোনা যায় না, হাত উঠাইলে শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে? আবার এখানে এয়ার ক্যানেল দিলেন। অনেকে কয় এগুলা দিছে কেন? এই ক্যানেল কিন্তু দরকার। ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না, আপনি বুঝবেন না। অনেকের এই কানের ডিফেক্ট আছে, ডিফর্ম বেবি, এই রোগ নিয়ে জন্মাইছে, কানে মেশিন লাগানো লাগে, এই ক্যানেলের সমস্যা। এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান, কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায়, ফলে আমরা শুনতে পাই। এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না। তার মানে মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি কিছু দেয় নাই। 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ, ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে। এটার ভিতরে একটা ড্রাম আছে, এটার বলে এয়ার ড্রাম। সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে, এরপরে আউটার এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায়, ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয়। এই সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার্ভ, শুনবার যে স্নায়ু, ওইখানে নক করে। নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে? আল্লাহ। চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি। Human eyes can identify, can recognize more than 10 million colors. আমার কথা না, চক্ষু বিশেষজ্ঞদের কথা। মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে। সাইজ মাত্র 2 মিলিমিটার। ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে? আল্লাহ। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারের জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়ে। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেটআপ করেছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে? গরুর মাথা নিচে, ছাগলের মাথা নিচে, সবার মাথা নিচে। মানুষই 2 পায়ে ভর করে শির দ্বারা, মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায়। পৃথিবীতে একটাই সৃষ্টি, এজন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল, যে মাখলুকাতের কাছে নূরের ফেরেশতাও সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। আশরাফুল মাখলুকাত বানালেন। এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি, কথা বলার ক্ষমতা। কোন প্রাণীর আছে? সুবহানাল্লাহ কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি
خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন। আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কিনা? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008-এ। সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি। আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে। এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং জিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রো মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখি এক নিগ্রু, বায়ে দেখি আরেক নিগ্রু। আমি মনে করছি কেরামান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাই কয় দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বোঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি। মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে। তখন স্টেজে উঠবে, হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কন। আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো, মরহুম পীর সাহেব গোলাম সাদেক সাঈদী। গাড়িতে সব সময় লাঠি, এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো, লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো, মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম। তো উনি কি এরকম ছিল না? একদিন ইয়াং তাগড়া যুবক, রং ধরা যৌবন, জং ধরে শেষ থাকে না। আসফালা সাফিলিন এর দুইটা তাফসীর, একটা হচ্ছে ইলা আরযালিল উমর, সব সময় মানুষ যুবক থাকে না, একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে? আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এক পশু আরেক পশুরে মারে না, এক পশু আরেক পশুরে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না? A lion never kills a lion, a dog never kills a dog, an elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে। কার কথা? তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল। ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে? তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, সৎ কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না। আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত। মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি?